আজ আমরা এক অদ্ভুত অর্থনৈতিক ধাঁধা নিয়ে কথা বলবো। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ক্ষুদ্র কৃষকরা, যারা কিনা আমাদের অর্থনীতির একেবারে গোড়ায়, তারাই কেন সবথেকে বেশি গরিব? এই দারিদ্র্যের চক্র থেকে বেরোনোর উপায়টাই বা কি? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। এই প্রশ্নটার উত্তর জানাটা যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না, কারণ এর সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে চলুন একদম মাঠে নেমে যাই, মানে বাংলাদেশের ক্ষুদ্র কৃষকদের অবস্থাটা একটু দেখি। তাদের দৈনন্দিন জীবন আর লড়াইটা দেখলেই আমরা এই গল্পের মূল চরিত্রদের চিনতে পারব। ৮৪%। ভাবা যায়, বাংলাদেশের মোট কৃষকের প্রায় ৮৪%ই হলেন ক্ষুদ্র কৃষক। এই বিশাল সংখ্যাটাই বলে দেয় এটা কোনো বিচ্ছিন্ন সমস্যা না, এটা একটা জাতীয় সংকট। তাদের অর্থনৈতিক অবস্থাটা বেশ দুর্বল, তাই না? একবার চিন্তা করে দেখুন তো, ২ হেক্টরেরও কম জমি আর বছরে আয় $২,০০০ কম। এই টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলে? তাই তো দেখা যায় অর্ধেকেরও বেশি কৃষক দারিদ্র্য সীমার নিচেই থেকে যাচ্ছেন। এটাই তাদের রোজকার কঠিন বাস্তবতা। আচ্ছা, তো সমস্যাটা ঠিক কোথায়? কৃষকদের এই অবস্থার পেছনে আসল কারণটা কি? এর উত্তর লুকিয়ে আছে সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলের মধ্যে। চলুন দেখি এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। তো কৃষকের লাভের টাকাটা আখির যাচ্ছে কোথায়? দেখুন, একটা বড় অংশই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে, যাদের উপর তারা প্রায় ৮৫%ই নির্ভরশীল। এরপর আছে পরিবহন খরচ আর ফসল নষ্ট হওয়ার লোকসান। সব মিলিয়ে হিসেবের শেষে কৃষকের হাতে আর থাকছেটা কি? প্রায় কিছুই না। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে একজন কৃষক একা, বাজারের কোনো খবরই তার কাছে নেই, আর অন্যদিকে মধ্যস্বত্বভোগীরা, তারা জোটবদ্ধ, সব তথ্য তাদের কাছে, আর বাজারের দামটাও তারাই ঠিক করে দেয়। প্রশ্ন হলো, এই চক্র কি ভাঙা সম্ভব? কৃষকরা কি এই নির্ভরতা থেকে বেরোতে পারবে? এখান থেকেই আমাদের সমাধান খোঁজার পালা শুরু। সমাধানের একটা বড় অংশ কিন্তু লুকিয়ে আছে প্রযুক্তির মধ্যে। হ্যাঁ, একটা ডিজিটাল মার্কেটপ্লেস এই পুরো খেলার নিয়মটাই বদলে দিতে পারে। কিভাবে? চলুন দেখি। এই যে বাজারের স্বচ্ছতা বা মার্কেট ট্রান্সপারেন্সি, এটা আসলে খুব সহজ একটা ব্যাপার। এর মানে হলো বাজারের আসল তথ্য, মানে কোনো জিনিসের কী দাম, কেমন যোগান আছে, সবার কাছে থাকবে, বিশেষ করে কৃষকের কাছে। যখন একজন কৃষক আসল দামটা জানতে পারে, তখন তো আর তাকে ঠকানো সহজ হয় না, তাই না? এই ধারণার কিন্তু একটা দারুণ বাস্তব উদাহরণ আছে আমাদের পাশের দেশ ভারতেই। সেটার নাম হলো ইন্যাম বা ইএনএএম। এটা বেসিক্যালি একটা অনলাইন কৃষি বাজার, যা সারা দেশের কৃষক আর ক্রেতাদের এক জায়গায় নিয়ে এসেছে। কাজটা হয় খুব সহজভাবে। কৃষক তার ফসল নিয়ে লোকাল মার্কেট থেকে অনলাইনে একটা পোস্ট দেয়, আর সাথে সাথে সারা দেশের ব্যবসায়ীরা সেটা দেখতে পায় আর অনলাইনে দাম বলা শুরু করে, মানে নিলাম হয়। কৃষক তখন সবচেয়ে ভালো দামটা বেছে নিতে পারে, আর টাকাও চলে আসে সরাসরি অনলাইনে। ভাবুন কত বড় একটা পরিবর্তন। এর প্রভাবটা কতটা বড় শুনলে অবাক হতে হয়। এর সাথে যুক্ত হয়েছেন প্রায় ১.৭ কোটি কৃষক। এটা ১,০০০-এরও বেশি বাজারকে একটা নেটওয়ার্কে নিয়ে এসেছে। আর এর মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় ১.৩ লক্ষ কোটি রুপির। সংখ্যাগুলোই বলে দিচ্ছে এটা কতটা সফল। কিন্তু গল্প এখানেই শেষ না। শুধু একটা ভালো অ্যাপ বা ওয়েবসাইট থাকাই কি যথেষ্ট? না, এর সাথে আরও একটা জিনিস দরকার। ব্যাপারটা খুব সহজ। ধরুন একজন কৃষক অনলাইনে তার ফসলের দারুণ একটা দাম পেলেন, কিন্তু সেই ফসল যদি ক্রেতার কাছে পৌঁছানোর আগেই পচে যায়, তাহলে ওই ভালো দাম দিয়ে কি হবে? কিছুই না। আর এখানেই সামনে আসে আরেকটা বড় সমস্যা, অবকাঠামোর অভাব। ভারতের ডেটা থেকেই দেখা যায় কোল্ড স্টোরেজ বা হিমাগারের ক্ষেত্রে যা দরকার আর যা আছে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঘাটতিটা ঠিক কতটা? ফল আর সবজির ক্ষেত্রে ১০%, যা হয়তো ম্যানেজ করা যায়, কিন্তু দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে এই ঘাটতি ৮০%, আর মাছের ক্ষেত্রে ৯০%। মানে বেশিরভাগ দুধ বা মাছ ঠিকমতো সংরক্ষণ করার কোনো ব্যবস্থাই নেই। তাহলে আমরা দুটো দিক পেলাম, তাই না? একদিকে ডিজিটাল প্ল্যাটফর্ম আর অন্যদিকে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো। এই দুটোকে একসাথে মেলালেই কিন্তু আসল সমাধানটা বেরিয়ে আসে। তাহলে পরিবর্তনের ব্লুপ্রিন্টটা কি? ১. ইনামের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম, যা কৃষককে দেবে ন্যায্য দাম আর বাজারের নাগাল। ২. শক্তিশালী কোল্ড চেইন, মানে হিমাগারের ব্যবস্থা, যা ফসলকে নষ্ট হওয়া থেকে বাঁচাবে। আর এই দুটোকে বাস্তবে রূপ দিতে লাগবে সরকারি আর বেসরকারি খাতের মিলিত প্রচেষ্টা। মডেলটা কিন্তু আমাদের সামনেই আছে। ভারত এটা করে দেখিয়েছে। এখন আসল প্রশ্ন হল, পৃথিবীর প্রত্যেকটা কৃষকের কাছে এই সমাধান পৌঁছে দিতে আমাদের ঠিক কী করতে হবে? পথটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। এটা নিয়ে